sir. গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে জানবো বলো তো? আজকে আজকে আমরা জানবো হচ্ছে প্রোনাউনেরই ব্যাপারে, ঠিক আছে? প্রোনাউন কত ধরনের, কি কি, এইগুলোর বিষয়ে কিন্তু আমরা জেনেছি, তাই না? প্রোনাউন জিনিসটা কি, তাই না? এগুলো আমরা জানি যে প্রোনাউন কি জিনিস। তারপর প্রোনাউন আমাদের কত ধরনের হয়, প্রোনাউনের এক্সাম্পলস কি কি, এগুলো আমরা জেনেছি সবই, তাই না? আজকে আমরা প্রোনাউনের আরো একটা ভাগ সম্পর্কে জানবো। আচ্ছা, প্রোনাউনের কি কি ভাগ সম্পর্কে পড়েছিলাম একটু মনে করে দেখো তো। আজকে কিন্তু আমি তোমাদের সেই ভাগগুলো সম্পর্কেও প্রশ্ন করব, ঠিক আছে? যাতে তোমরা ভুলে না যাও, হ্যাঁ, যাতে তোমরা ভুলে না যাও প্রোনাউনের বিভিন্ন ভাগগুলো। মনে আছে তো? পার্সোনাল প্রোনাউন পড়েছিলাম, পজেসিভ প্রোনাউন পড়েছিলাম, ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা পড়েছি, আরো বিভিন্ন ধরনের প্রোনাউন সম্পর্কে আমরা কিন্তু পড়েছি, তাই না? এমফ্যাটিক প্রোনাউন, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ইত্যাদি, সেগুলোই কিন্তু আমাদের মাথাতেও রাখতে হবে। শুধু একবার পড়ে ভুলে গেলেই কিন্তু হবে না, হ্যাঁ, আমাদের কিন্তু সেগুলো মাথাতে রাখতে হবে। কারণ সেগুলো সম্পর্কে আমি কিন্তু আজকে তোমাদের প্রশ্ন করব, দেখবো তোমাদের কতটা মনে আছে। আর আজকে আমরা প্রোনাউনের একটা নতুন ভাগ সম্পর্কে পড়বো। চলো দেখি সেটা কি। দেখো, আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। কি লেখা রয়েছে এখানে? ইনডেফিনেট প্রোনাউন্স। তাহলে আজকে আমরা কিসের ব্যাপারে জানবো? ইনডেফিনেট প্রোনাউন্স। সেটা কি, তার এক্সাম্পল কি, সেগুলোকে আমরা সেন্টেন্সে কিভাবে ইউজ করতে পারি, এগুলো আমরা আস্তে আস্তে জানবো, হ্যাঁ? বোঝা গেছে? ইনডেফিনেট প্রোনাউন কি? ইনডেফিনেট প্রোনাউন প্রোনাউনেরই একটা কিন্তু ভাগ। ওকে, আচ্ছা, তাহলে আমরা সবার আগে একটু মনে করে নিই প্রোনাউন জিনিসটা আমাদের কি ছিল। প্রোনাউন্স কি ছিল? প্রোনাউন্স ডেফিনেশন। দেখো, প্রোনাউনের ডেফিনেশনটা কি, মানে প্রোনাউন বলতে কি বোঝায়। আ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন। নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন। ওকে, প্রোনাউন কি তাহলে? নাউনের পরিবর্তে, ইনস্টেড অফ নাউন, ঠিক আছে? ইনস্টেড অফ এ নাউন যে ওয়ার্ডটা আমরা নাউনের পরিবর্তে ইউজ করি। নাউন কোনগুলো ছিল আমাদের? যেগুলো কোনো নাম বোঝাতো, তাই না? রিয়া, প্রিয়া, রাম, শ্যাম, টিচার, তাই না? পুলিশ, বাটারফ্লাই, ডগ, ক্যাট, এইগুলো হচ্ছে আমাদের নাউন। তাহলে বারবার নাউন ব্যবহার করলে কোনো সেন্টেন্সে বা কোনো প্যারাগ্রাফে আমরা যদি বারবার নাম ধরে ধরে বলি যে রাম এটা, রাম ওটা, রাম সেটা, রামের এটা আছে, রামের সেটা আছে, তাহলে শুনতে ভালো লাগবে? লাগবে না, তাই না? সেই জন্য বারবার নাউন ব্যবহার না করে আমরা কিন্তু অন্যান্য ওয়ার্ডও ব্যবহার করতে পারি। এবার নাউনের বদলে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি সেগুলোই হচ্ছে আমাদের প্রোনাউন। এক্সাম্পলস দেখো কি কি রয়েছে। হি, শি, ইট, দে, উই। হি মানে কি? সে। ছেলেদের ক্ষেত্রে আমরা হি ইউজ করি, মেয়েদের ক্ষেত্রে আমরা শি ইউজ করি। শি মানেও হচ্ছে সে, ঠিক আছে? ইট মানে কি? এটা। ইটটা আমরা আর কোথায় ব্যবহার করি বলো তো? ধরো কোনো জিনিস যেটা আমরা বুঝতে পারছি না জেন্ডার কি, ঠিক আছে? যেমন কুকুর, বিড়াল, ছাগল, ঠিক আছে? আমরা কি ঝট করে দেখে বলতে পারবো যে ছেলে না মেয়ে? ধরো একটা মানুষকে কিন্তু আমরা ঝট করে দেখে বলতে পারবো যে এটা একটা ছেলে না মেয়ে, কিন্তু একটা কুকুর বিড়ালকে দেখে কি অত ঝট করে বলতে পারবো? পারবো না। তো এই ধরনের অ্যানিমাল গুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ইট ইউজ করি। ওকে, কি ইউজ করি? ইট। ইট প্রোনাউনটা আমরা ইউজ করি, ঠিক আছে? দ্য ক্যাট ইজ স্লিপিং, ইট ইজ হোয়াইট ইন কালার। ঠিক আছে, বিড়ালটা ঘুমাচ্ছে, দ্য ক্যাট ইজ স্লিপিং মানে বিড়ালটা ঘুমাচ্ছে। তারপর লিখলাম ইট ইজ হোয়াইট ইন কালার, মানে এটার রংটা সাদা, বিড়ালের রংটা কি? সাদা। তাহলে একটা সাদা রঙের বিড়াল ঘুমাচ্ছে। তাহলে দেখো, ক্যাটটা আমাদের নাউন ছিল, তাহলে আমি পরের সেন্টেন্সে ক্যাট না লিখে কি লিখলাম? ইট, তাই না? ইট ইজ হোয়াইট ইন কালার। তাহলে কেন এটা লিখলাম বলো তো? এটা লিখলাম কারণ বিড়ালটা ছেলে না মেয়ে আমি কি এক নজর দেখেই বুঝতে পারবো? পারবো না, তাই না? সেই জন্য বিড়ালটাকে আমরা ইট বললাম। যে সমস্ত প্রাণীগুলোর বোঝা যায় না ঝট করে তারা ছেলে না মেয়ে, তাদের ক্ষেত্রে আমরা ইট প্রোনাউনটা ইউজ করি। ওকে, দে মানে কি? তারা। তারা মানে এটা প্লুরাল নাম্বার, হ্যাঁ, এটা প্লুরাল ফর্ম। মানে অনেকজন কোথাও থাকলে আমরা বলি তারা, একজন থাকলে কি আমরা তারা বলি? বলি না। তাহলে দে মানে হচ্ছে তারা, এটা একটা প্লুরাল ফর্ম। আর কি রয়েছে? উই। উই মানে কি? আমরা। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের প্লুরাল ফর্ম। কারণ একজন থাকলে তো আমি বলবো আমি আছি, তাই না? আর যদি একের অধিক থাকে তখনই আমি বলবো আমরা,
তাই না? তাহলে আমরাটা কি, আমরাটা হচ্ছে একটা প্লুরাল ফর্ম। এগুলো সবই আমাদের কিন্তু প্রোনাউনের উদাহরণ, হি, শি, ইট, দে, উই। আচ্ছা, আমরা প্রোনাউনের বিভিন্ন ভাগ সম্পর্কে পড়েছি, পার্সোনাল, পজেসিভ, তাই না? তাহলে বুঝতে পারছো, মনে আছে আশা করি, সেগুলো ক্লাসগুলো বুঝতে পেরেছিলে যে কোনটা পার্সোনাল প্রোনাউন ছিল, কোনটা পজেসিভ প্রোনাউন ছিল, তাই না? এইগুলো কি বলতো? তাহলে এই যে এক্সাম্পল গুলো আমরা পড়লাম, হি, শি, ইট, দে, উই, এটা কি ধরনের প্রোনাউন একটু বলো, বলার চেষ্টা করো। আমরা প্রোনাউনের যে ভাগগুলো সম্পর্কে পড়েছি তার মধ্যে এই ধরনের প্রোনাউন গুলো কোন ভাগে পড়বে বলো তো, একটু বলার চেষ্টা করো তোমরা, একটু মনে মনে ভাবো। বলো কি, এটা কি বলো তো? এটা আমাদের পার্সোনাল প্রোনাউন, তাই না? কেন? কারণ এইগুলো প্রত্যেকটাই এক একটা নাউনকে রেফার করে। হি মানে কি, সে, তাহলে কারুর নাম না লিখে আমরা হি লিখতে পারি, সেই জন্য এগুলো আমাদের সবই কিন্তু পার্সোনাল প্রোনাউন, তাই না? হি, শি, ইট, দে, উই, এগুলো আমাদের সবই পার্সোনাল প্রোনাউন। ওকে। আচ্ছা, তারপর দেখি কি রয়েছে, তারপর আমাদের রয়েছে হচ্ছে টাইপস অফ প্রোনাউন্স, প্রোনাউনের বিভিন্ন ধরন। কি কি সেটা? পার্সোনাল প্রোনাউন আমরা পড়েছি, পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পল কি বলতো? আই, উই, হি, শি, দে, দেম, এগুলো সব আমাদের পার্সোনাল প্রোনাউন। পজেসিভ প্রোনাউন কোনটা? পজেসিভ প্রোনাউন হচ্ছে কোনো জিনিসটা কার, এটা যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন, তাই না? রিফ্লেক্সিভ প্রোনাউন কি করে? রিফ্লেক্সিভ প্রোনাউন কোনো কিছুর ব্যাপারে ভাবায়। কি কি এক্সাম্পল ছিল মনে আছে? মাই সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, দেম সেলস, আওয়ার সেলস, এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। একটা এক্সাম্পল যদি আমি তোমাদের দিই, যে আই হার্ট মাই সেলফ, মানে আমি নিজেকে হার্ট করে ফেলেছি। আর রিফ্লেক্সিভ প্রোনাউনে কিন্তু সবসময় সাবজেক্ট আর রিফ্লেক্সিভ প্রোনাউনের মাঝে একটা কিছু থাকে, তাই না? সেটা ছিল আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, যে আমি একটা কাজ করছি তার এফেক্টটাও আমার উপরেই হচ্ছে। আই হার্ট মাই সেলফ, মানে আমি নিজেকে ব্যথা দিয়ে ফেলেছিলাম, তাহলে আমি কাজটা করেছি, আমি ব্যথা দিয়েছি, কাকে ব্যথা দিয়েছি না, নিজেকে। সেই জন্য এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে। ওকে, বোঝা গেছে? আর কি? আর রয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে? আর কি রয়েছে? ইন্টারোগেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? যেগুলো ডেমনস্ট্রেট করে। হ্যাঁ, দিস, দ্যাট, দিজ, দোজ, পড়েছিলাম আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাই না? তাহলে সেইগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মনে আছে? আচ্ছা, কি কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমাদের ছিল বলো তো? কি কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল একটু মনে করে দেখো। দিস ছিল, তাই না? দিস মানে কি, এটা। দিস ছিল, দিস ছিল, THESE, দিস ছিল, তাই না? দ্যাট ছিল, মনে আছে? দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো ছিল হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলেছিলাম আমরা? যেগুলো কোনো জিনিসের দিকে পয়েন্ট করে বলে, যে এটা না ওটা, সেগুলো ছিল হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা পড়েছি, যেগুলো প্রশ্ন করে, সেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনটা? রিলেটিভ প্রোনাউন হচ্ছে সেই প্রোনাউন গুলো যেগুলো, কি বলো, রিলেটিভ প্রোনাউন হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউনের মতোই, কিন্তু সেগুলো দুটো সেন্টেন্সকে জয়েন করে, তাই না? আর আজকে আমরা পড়বো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউনের ব্যাপারে। এমফ্যাটিক প্রোনাউন সম্পর্কে আমরা পড়েছি, যেদিন রিফ্লেক্সিভ প্রোনাউন পড়লাম, হিমসেলফ, হারসেলফ, এগুলো সবই কিন্তু আমাদের এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনও আবার এমফ্যাটিক প্রোনাউনও, তাই না? এমফ্যাটিক প্রোনাউন কেন? কারণ এমফাসাইজ করা মানে কি, কোনো কিছুর উপর জোর দিয়ে বলা, সেটাকে আমরা বলি হচ্ছে এমফাসাইজ করা। তাহলে আমি যদি বলি যে আমি নিজে কাজটা করেছি, আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, তাহলে আমি মাইসেলফ দিয়ে কি করছি? আই এর উপরে জোর দিচ্ছি, তাই না? নাউন বা প্রোনাউনটার উপরে জোর দিচ্ছি, যে সাবজেক্টটা রয়েছে তার উপরে জোর দিচ্ছি। সেই জন্য এই ধরনের প্রোনাউনকে আমরা বলি হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। বোঝা গেছে? তাহলে দেখো, আমরা কিন্তু প্রোনাউনের সবগুলোই একবার করে রিভাইজ করে নিলাম, তাই না? পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন। আর আজকের ক্লাসে আমরা জানবো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউনের ব্যাপারে। ওকে, আমি কিন্তু এইগুলো থেকে প্রশ্নও করব, হ্যাঁ, পরের দিন কিন্তু আমি এইগুলো থেকে প্রশ্নও করব। আচ্ছা, ইনডেফিনিট প্রোনাউন কাকে বলে দেখি। ইনডেফিনিট প্রোনাউন্স রেফার টু পিপল অর থিংস ইন এ জেনারেল ওয়ে। ইনডেফিনিট প্রোনাউন কি করে? মানুষের কথা বলে,
বা কোনো জিনিসের কথা বলে ইন এ জেনারেল ওয়ে। ইনডেফিনেট মানে কি? ইনডেফিনেট মানে অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে যেটা নির্দিষ্ট নয়। নির্দিষ্ট ইংরেজি কি বলতো? ডেফিনেট। ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট, ঠিক আছে? আর ইনডেফিনেট মানে অনির্দিষ্ট। সেই জন্যেই এটার ডেফিনেশন কি বলছে, এটা সংজ্ঞাটা কি দিচ্ছে? সংজ্ঞাটা হচ্ছে ইনডেফিনেট প্রোনাউন সেই প্রোনাউন গুলো যেগুলো মানুষকে বলে বা কোনো জিনিসের কথা বলে ইন জেনারেল, মানে স্পষ্ট করে কিন্তু নির্দিষ্ট করে এটা কোনো জিনিসের কথা বা কোনো ব্যক্তির কথা বলবে না। এরা খুব একটা সাধারণ অর্থে বলবে, যেমন ধরো সবাই, ঠিক আছে, প্রত্যেকে, বিভিন্ন জন। আমি কি এখানে নির্দিষ্ট করে বলছি কারোর কথা? বলছি না, খুব জেনারেল সেন্সে বলছি, তাই না? যে সবাই, খুব সাধারণ ভাবে বলছি। তো সেইগুলোকে আমরা বলি হচ্ছে ইনডেফিনেট প্রোনাউন। যে প্রোনাউন গুলো নির্দিষ্ট করে কিছু বলে না, যে প্রোনাউন গুলো ডেফিনেটলি কিছু বলে না, সেগুলো হচ্ছে আমাদের ইনডেফিনেট প্রোনাউন। এক্সাম্পল দেখো, সামওয়ান। সামওয়ান মানে কি? যে কেউ, তাই না? সামওয়ান মানে কেউ একটা। তাহলে সামওয়ান বলে কি আমি নির্দিষ্ট করে কাউকে বোঝাতে পারি? পারি না। এনিওয়ান মানেও কেউ একটা। কোনো নির্দিষ্ট করে বুঝতে পারছো কার কথা বলছি? বলছি না। এভরিওয়ান মানে কি? সবাই। তাহলে আমি সবাইকে বলছি, আমি কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলছি না। সামথিং মানে কোনো একটা জিনিস, নাথিং মানে কোনোটাই নয়। আমি কিন্তু নির্দিষ্ট করে বলছি না যে এটা নয় ওটা, আমি বলছি কোনোটাই নয়। ঠিক আছে, তাহলে আমি একটা জেনারেল সেন্সে বলছি যে কোনোটাই নয়। বোঝা যাচ্ছে? তাহলে দেখো এই যে এক্সাম্পল গুলো আমরা দেখলাম, নির্দিষ্ট করে কিছুর কথা বলা আছে বা কারুর কথা বলা আছে? নেই, তাই না? তাহলে এইগুলো খুব আমরা জেনারেল সেন্সে ওয়ার্ড গুলো ইউজ করি। হুম, খুব জেনারেল সেন্সে আমরা এই ওয়ার্ড গুলো ইউজ করি, আর এগুলো অনির্দিষ্ট জিনিসকে বোঝায়, নির্দিষ্ট করে কারোর কথা বলে না। সেগুলোই হচ্ছে আমাদের ইনডেফিনেট প্রোনাউন। মনে থাকবে? মনে থাকবে তো? চলো তাহলে তারপরে দেখি কি রয়েছে। আচ্ছা, কমন ইনডেফিনেট প্রোনাউন কোনগুলো? যে প্রোনাউন গুলো আমরা সাধারণভাবে ইউজ করি ইনডেফিনেট প্রোনাউন হিসেবে, দেখে নি সেগুলো কি। দেখো, সিঙ্গুলার মানে কি? একজনের কথা বললে আমরা কোন প্রোনাউনটা ইউজ করি? একজনের কথা বললে সামওয়ান বা এনিবডি বা ইচ বা এভরিওয়ান বা নোবডি, এইগুলো হচ্ছে আমাদের ইনডেফিনেট প্রোনাউনের সিঙ্গুলার ফর্ম। যদি একজনের কথা বলি তাহলে আমরা লিখবো সামওয়ান বা এনিবডি বা ইচ। ইচ মানে হচ্ছে প্রত্যেকে, এভরিওয়ান মানে সবাই, নোবডি মানে কেউ না। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্মে আমরা ইউজ করি। প্লুরাল ফর্মে কোনগুলো ইউজ করি? ফিউ, মেনি, সেভারাল। ফিউ মানে কিছু, মেনি মানে অনেক, সেভারাল মানেও বেশ কিছুটা। ঠিক আছে, সেভারাল মানে বেশ কিছুটা, ফিউ মানে অল্প। তাহলে অল্প মানে কি? সেখানে একের বেশি আছে, তাই না? অনেক নেই কিন্তু একের অধিক তো আছে, তাই না? সেই জন্য এটা হচ্ছে প্লুরাল। আর কোনো জিনিস যদি একের অধিক থাকে তাহলেই কিন্তু সেটা আমাদের প্লুরাল হয়। তাহলে ফিউ, মেনি, সেভারাল, এইগুলো হচ্ছে আমাদের প্লুরাল। বোথ কি মানে সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। অল, ঠিক আছে, অল, সাম। সাম মানে কিছু, নান মানে কোনোটাই নয়, এনি মানে যে কোনো। ঠিক আছে, এর মধ্যে কিছু কিছু কিন্তু আমাদের সিঙ্গুলারও হবে, কিছু কিছু প্লুরালও হবে। এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি কমন ইনডেফিনেট কিছু প্রোনাউন। তাহলে দেখে নাও, তোমাদের চিনতে সুবিধা হবে। পরে যদি আমি ধরো তোমাদের প্রশ্ন করি বা তোমাদের স্কুলে জিজ্ঞেস করে যে কোনটা ইনডেফিনেট প্রোনাউন, তাহলে তোমরা বুঝতে পারবে। কি কি ইনডেফিনেট প্রোনাউনের এক্সাম্পল দেখলাম আমরা? সামওয়ান, এনিবডি, ইচ, এভরিওয়ান, নোবডি, এইগুলো হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউনের এক্সাম্পল। ঠিক আছে, ফিউ, মেনি, সেভারাল, অল, সাম, নান, এনি, এই সব হচ্ছে আমাদের কমন কিছু ইনডেফিনিট প্রোনাউন। ওকে, চলো রুলস গুলো দেখে নি। দেখো, আমরা কি পড়লাম? যে ইনডেফিনিট প্রোনাউন সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়, তাই না? পড়লাম এটা আমরা, যে কিছু ইনডেফিনিট প্রোনাউন আছে যেগুলো সিঙ্গুলার, আবার কিছু আছে যেগুলো প্লুরাল। তাহলে সিঙ্গুলার ইনডেফিনেট প্রোনাউন্স টেক সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ইনডেফিনেট প্রোনাউন যেগুলো, সেগুলোর সাথে কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়। সিঙ্গুলার ভার্ব কোনটা? অ্যাম, ইজ, ওয়াজ। ঠিক আছে, এইগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে দেখো, এভরিওয়ানটা আমরা পড়েছিলাম সিঙ্গুলারে, তাহলে এভরিওয়ান ইজ হ্যাপি। এভরিওয়ানের সাথে কিন্তু আর হবে না। ওকে, এভরিওয়ানের সাথে আর হবে? এভরিওয়ানের সাথে কিন্তু একদমই আর হবে না। কেন? কারণ এভরিওয়ান তো আমরা সিঙ্গুলারে পড়েছি। সিঙ্গুলার মানে কি? একটা, তাই না? যে জিনিসটা একটা আছে সেটাকে আমরা বলি সিঙ্গেল বা সিঙ্গুলার।
তাহলে একের অধিক থাকলে হচ্ছে প্লুরাল, আর একটা থাকলে সিঙ্গুলার। ওকে, তাহলে সিঙ্গুলার যদি ইনডেফিনিট প্রোনাউন হয় তার সাথে কি আমরা প্লুরাল ভার্ব লাগাবো? একদমই লাগাবো না। তার সাথে কিন্তু আমাদের শুধু সিঙ্গুলার ভার্বই লাগাতে হবে। সেই জন্য এভরিওয়ান ইজ হ্যাপি, এভরিওয়ান আর হ্যাপি কিন্তু হয় না, ঠিক আছে? এভরিওয়ান আর হ্যাপি ভুল, কারণ এভরিওয়ানটা একজনের কথা বলে। প্রত্যেকে, প্রত্যেকে মানে কি এক একজন। ধরো তোমার সামনে 5টা বন্ধু আছে, আমি বললাম তোমাকে 5টা লজেন্স দিলাম, দিয়ে বললাম প্রত্যেককে একটা করে লজেন্স দাও। তাহলে কি তুমি 5জনকে একটা লজেন্স দেবে নাকি এক একজনকে একটা লজেন্স দেবে? বলো, এক একজনকে একটা লজেন্স দেবে, তাই না? তাহলে প্রত্যেকে মানে এক একজন। ওকে, সেই জন্য এভরিওয়ানটা কি সিঙ্গুলার, কারণ একজন মানে সেটা সিঙ্গুলার, একের অধিক হলে তখনই শুধুমাত্র প্লুরাল হবে। যেহেতু আমাদের প্রোনাউনটা সিঙ্গুলার তাই জন্য এর সাথে কিন্তু ইজ বসেছে। ওকে, সিঙ্গুলার ভার্বটা বোঝা গেছে? তাহলে সিঙ্গুলার ইনডেফিনিট প্রোনাউনের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। সিঙ্গুলার ইনডেফিনিট প্রোনাউন মানে সামওয়ান ইজ, এনিবডি ইজ, ঠিক আছে? বা এনিবডি ক্যান ডু দিস, ইচের সাথেও ইজ বসবে, এভরিওয়ানের সাথেও ইজ বা ওয়াজ, নোবডির সাথেও ইজ বা ওয়াজ। নোবডি ইজ প্রেজেন্ট ইন ক্লাস মানে ক্লাসে কেউ উপস্থিত নেই, নোবডি আর কিন্তু হবে না। সামওয়ান আর, এনিবডি আর, নো হবে না সেটা। ইচ আর হবে না। সবসময় সামওয়ান, এনিবডি, ইচ, এভরিওয়ান, নোবডি এইগুলোর সাথে আমাদের সিঙ্গুলার ভার্বই যোগ করতে হবে। আর প্লুরাল যেগুলো আছে সেগুলোর সাথে আমাদের সবসময় প্লুরাল ভার্ব যোগ করতে হবে। দেখো এই যে প্লুরাল ওয়ান্স টেক প্লুরাল ভার্বস, মানে যে ইনডেফিনিট প্রোনাউন গুলো প্লুরাল সেগুলোর সাথে কিন্তু সবসময় প্লুরাল ভার্ব বসবে। কোনগুলো দেখলাম আমরা? ফিউ, সাম, সেভারাল, তাই না? যেমন ধরো এক্সাম্পল রয়েছে ফিউ আর অ্যাবসেন্ট, কিছু অনুপস্থিত রয়েছে। তাহলে ফিউ মানে কি কিছু, কিছুটা কি একজন না একের বেশি? বলো, কি মনে হয় তোমাদের? ফিউটা আমাদের একের বেশি, তাই না? তাহলে কোনো জিনিস যদি একের বেশি হয় তখন সেটা আমাদের কি হয়ে যায় অটোমেটিক্যালি? সেটা আমাদের প্লুরাল হয়ে যায়, তাই না? একের বেশি হলেই সেটা প্লুরাল। তাহলে যেহেতু ইনডেফিনিট প্রোনাউনটা প্লুরাল, তাহলে এর সাথে কি সিঙ্গুলার ভার্ব বসবে? একদমই বসবে না। কি বসবে? প্লুরাল ভার্ব। তাহলে প্লুরাল ইনডেফিনিট প্রোনাউনের সাথে আমাদের কিন্তু প্লুরাল ভার্ব বসবে, আর সিঙ্গুলার ইনডেফিনিট প্রোনাউনের সাথে আমাদের কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে। এইটা আমাদের মাথায় রাখতে হবে যে কোন ইনডেফিনিট প্রোনাউন গুলো সিঙ্গুলার আর কোন ইনডেফিনিট প্রোনাউন গুলো কিন্তু প্লুরাল। হ্যাঁ, মনে থাকবে? বোঝা গেছে? আর গুলিয়ে যাবেন না তো? বেশ, চলো এইবার আমরা কি করব বলতো, এইবার আমরা কিছু সেন্টেন্সে এক্সাম্পল দেখে নেবো, তাহলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, কেউ একটা দরজায় টোকা দিচ্ছে। তাহলে সামওয়ানটা আমাদের কি? সামওয়ানটা কিন্তু আমাদের সিঙ্গুলার ফর্ম, তাই না? দেখো সেই জন্য কি হয়েছে, সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, সামওয়ান আর কিন্তু হয়নি। ওকে, নোবডি নোজ দ্য আনসার, কেউ উত্তরটা জানে না। নোবডিটা কি আমাদের সিঙ্গুলার ইনডেফিনিট প্রোনাউন না প্লুরাল ইনডেফিনিট প্রোনাউন? বলো, নোবডিটা কিন্তু আমাদের সিঙ্গুলার ইনডেফিনিট প্রোনাউন, তাই না? তাহলে নোবডি নোজ দ্য আনসার, আমরা জানি যে থার্ড পার্সন আমাদের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস যোগ হয়। দেখো সেই জন্য নো এর সাথে কিন্তু এস যোগ হয়েছে, কারণ এটা কি, নোবডিটা হচ্ছে একটা থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনটা? আমি, আমরা, আমাদের, আমি সংক্রান্ত ফার্স্ট পার্সন। তুমি, তোমরা যা আছে সব সেকেন্ড পার্সন, আর বাকি পৃথিবীতে যা আছে সব থার্ড পার্সন। তাহলে নোবডিটা কি থার্ড পার্সন, কেউ একটা, কেউ না, ঠিক আছে? থার্ড পার্সন সেটা সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? কোথায় পড়লাম আমরা এটা? সিঙ্গুলারে। তাহলে নোবডিটা হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওই জন্য দেখো নো যে ভার্বটা তার সাথে কি যোগ হলো? এস যোগ হলো, দিয়ে নোজ হলো। ওকে, নোবডি নোজ দ্য আনসার। মেনি ওয়্যার ইনভাইটেড, অনেকেই নিমন্ত্রিত ছিল। মেনিটা কি সিঙ্গুলার না প্লুরাল? বলো, সিঙ্গুলার ইনডেফিনিট প্রোনাউন না প্লুরাল ইনডেফিনিট প্রোনাউন? বলো, মেনিটা কিন্তু আমাদের প্লুরাল ইনডেফিনিট প্রোনাউন, তাই না? তাই জন্য এর সাথে কি বসলো? ওয়্যার বসলো। কেন? কারণ ওয়্যারটা হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব, আর ওয়্যার এগুলো সবই হচ্ছে আমাদের প্লুরাল। ওয়্যারটা আমরা পাস্ট টেন্সে ইউজ করি, আরটা আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করি। ওকে, তারপর যেমন দেখা রয়েছে দেখো, অল আর ওয়েলকাম, মানে সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাই আসতে পারে। অল আর ওয়েলকাম, অলটা কি প্লুরাল নাম্বার,
তাই জন্য এটার সাথে কি বসেছে, আর বসেছে, ইজ কিন্তু বসেনি। ওকে, বোঝা গেছে? তাহলে আশা করি তোমরা ইনডেফিনিট প্রোনাউনটা মোটামুটি বুঝতে পেরেছো, ঠিক আছে? আর বাকি প্রোনাউনের সব ধরনগুলো সম্পর্কেও কিন্তু আমরা একটু রিভাইজ করে নিলাম, তাই না? তাহলে আশা করি মনে আছে। এইবার আমরা কি করব বলতো, এবার আমি তোমাদের 10টা প্রশ্ন করব। হ্যাঁ, আমি তোমাদের 10টা প্রশ্ন করব, আর তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, চলো। আমি প্রোনাউনের কিন্তু বিভিন্ন ভাগ সম্পর্কে, যেগুলো আমরা আগে পড়েছি, ঠিক আছে, সেগুলো সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করব। পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, হ্যাঁ, এগুলো আমাদের আগে সব পড়া আছে। আমরা এগুলো সম্পর্কে জানবো আজকে। দেখো, আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। কোয়েশ্চেন নাম্বার 1 কি রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 1 রয়েছে, চুজ দ্য কারেক্ট টাইপ অফ প্রোনাউন ফর হু ইন দ্য সেন্টেন্স হু ইজ নকিং অ্যাট দ্য ডোর। দরজায় কে নক করছে, তার জন্য হুটা আমাদের কি প্রোনাউন বলতে হবে। হুটা কি প্রোনাউন, এই যে সেন্টেন্সটা হু ইজ নকিং অ্যাট দ্য ডোর, এখানে হুটা আমাদের কি প্রোনাউন? লিখে নাও তোমরা খাতায় আনসারটা ঝট করে। কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে আনসারটা লিখে নাও ঝট করে। কি হবে, পার্সোনাল প্রোনাউন, না রিলেটিভ প্রোনাউন, না ইন্টারোগেটিভ প্রোনাউন, না পজেসিভ প্রোনাউন? বলো কোনটা হবে। লিখেছো কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসার? এবার দেখি কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে। আইডেন্টিফাই দ্য প্রোনাউন টাইপ of which in the question, মানে whichটা কি pronoun, which is your favorite color, এখানে whichটা কি? এই যে সেন্টেন্সটা which is your favorite color, এখানে whichটা আমাদের কি ধরনের pronoun? রিলেটিভ, রিফ্লেক্সিভ, ইন্টারোগেটিভ, না পার্সোনাল? কি বলো, ঝট করে লিখে নাও কোয়েশ্চেন নাম্বার 2। লিখেছো কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার? এবার দেখি, ঠিক আছে, তো উইচটা কি, এখানে উইচ প্রোনাউনটা কি এখানে এই সেন্টেন্সটাই? রিলেটিভ, না রিফ্লেক্সিভ, না ইন্টারোগেটিভ, না পার্সোনাল? কোন ধরনের প্রোনাউন? হয়েছে লেখা? এবার দেখি নেক্সট কোয়েশ্চেন। Identify the type of pronoun she in the sentence she completed the project on time. সে প্রজেক্টটা ঠিক সময়ে কমপ্লিট করেছিল। এখানে sheটা কি, পজেসিভ প্রোনাউন, না পার্সোনাল প্রোনাউন, না রিফ্লেক্সিভ প্রোনাউন, না রিলেটিভ প্রোনাউন? লিখে নাও ঝট করে। আমি কিন্তু আজকে ক্লাসে পড়াতে পড়াতেও বলেছি, তাই না, sheটা কিসের এক্সাম্পল? লিখে নাও ঝট করে। sheটা কিসের উদাহরণ? এই সেন্টেন্সে sheটা কি ধরনের প্রোনাউন সেটা লেখো। হয়েছে লেখা? তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই। What kind of pronoun is himself in the sentence he hurt himself while playing? মানে এই যে সেন্টেন্সটা he hurt himself while playing, এখানে হিমসেলফটা কি ধরনের প্রোনাউন? এমফ্যাটিক প্রোনাউন, না পার্সোনাল প্রোনাউন, না রিফ্লেক্সিভ প্রোনাউন, না রিলেটিভ প্রোনাউন? লেখো ঝট করে, নাম্বার 4 দিয়ে লেখো। এই যে হিমসেলফটা কি, হি হার্ট হিমসেলফ, এই সেন্টেন্সটাই হিমসেলফটা কি? আচ্ছা, একটু হিন্ট দেবো কি তোমাদের? এটা হয় এমফ্যাটিক হবে, না হলে রিফ্লেক্সিভ হবে, তাই না? দুটোর মধ্যে যে কোনো একটা, কোনটা হবে বলো? কারণ আমরা দেখেছিলাম যে এই সেলফ থাকলে হয় এমফ্যাটিক, না হলে রিফ্লেক্সিভ হয়। এবার তোমরা বলো কোনটা হবে, ঝট করে লিখে নাও খাতায়। নাম্বার এ তে আছে এমফ্যাটিক, বি তে আছে পার্সোনাল, সি তে রিফ্লেক্সিভ, ডি তে রিলেটিভ, কোনটা হবে? হয়েছে লেখা? এবার দেখি নাম্বার 5। ইন দ্য সেন্টেন্স দিস পেন ইজ yours, yours ফাংশন অ্যাজ, yours টা কি প্রোনাউন? এই যে দিস পেন ইজ yours, এখানে yours টা আমাদের কি ধরনের প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন, না এমফ্যাটিক প্রোনাউন, না পজেসিভ প্রোনাউন, না রিলেটিভ প্রোনাউন? বলো। দ্য পেন ইজ yours মানে কি, পেনটা তোমার। এখানে yours বা তোমারটা কি ধরনের প্রোনাউন? পার্সোনাল, না এমফ্যাটিক, না পজেসিভ, না রিলেটিভ? বলো ঝট করে। হয়েছে লেখা?
এবার দেখি নেক্সট কোয়েশ্চেনে যাই। লিখেছো তো এটার উত্তরটা খাতায়? এবার নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, the word who in the sentence the girl who won the prize is my friend is a, মানে এই যে সেন্টেন্সটা the girl who won the prize is my friend, মানে যে মেয়েটা প্রাইজটা জিতেছিল সে আমার বন্ধু, এই সেন্টেন্সটাই হুটা আমাদের কি ধরনের প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন, না রিলেটিভ প্রোনাউন, না পার্সোনাল প্রোনাউন, না এমফ্যাটিক প্রোনাউন? কি হবে বলো? দ্য ওয়ার্ড হু, এই যে হু ওয়ার্ডটা, হু দিয়ে যদি আমাদের প্রশ্ন করা হয় তাহলে সেটা কি ইন্টারোগেটিভ হয়, কিন্তু এখানে কি প্রশ্ন করা হয়েছে? মনে তো হচ্ছে না। বলো তাহলে কি হবে ঝট করে? দ্য গার্ল হু ওন দ্য প্রাইজ ইজ মাই ফ্রেন্ড, এখানে হুটা কি? হুটা কি এখানে? ইন্টারোগেটিভ, না রিলেটিভ, না পার্সোনাল, না এমফ্যাটিক? লিখেছো খাতায়? এবার দেখি নেক্সট কোয়েশ্চেন, হোয়াট টাইপ অফ প্রোনাউন ইজ দে ইন দ্য সেন্টেন্স দে আর গোয়িং টু দ্য মার্কেট? এই যে সেন্টেন্সটা দে আর গোয়িং টু দ্য মার্কেট, তারা মার্কেটে যাচ্ছে, এই সেন্টেন্সটাই দেটা কি ধরনের প্রোনাউন? তারা মার্কেটে যাচ্ছে, দে আর গোয়িং টু দ্য মার্কেট, এখানে দেটা পার্সোনাল প্রোনাউন, না পজেসিভ প্রোনাউন, না রিফ্লেক্সিভ প্রোনাউন, না রিলেটিভ প্রোনাউন? লিখে নাও ঝট করে খাতায়, ঝট করে লিখে নাও। হয়েছে লেখা? লিখেছো পার্সোনাল, না পজেসিভ, না রিফ্লেক্সিভ, না রিলেটিভ? হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রোনাউন মাইন ইন দ্য সেন্টেন্স দিস বুক ইজ মাইন ইজ অ্যান এক্সাম্পল অফ, এই যে এই প্রোনাউনটা রয়েছে মাইন এখানে, দিস বুক ইজ মাইন, এটা একটা সেন্টেন্স, এই বইটা আমার, এখানে মাইনটা কি ধরনের প্রোনাউন? এই বইটা আমার, এখানে আমারটা বা মাইনটা কি ধরনের প্রোনাউন? পার্সোনাল, না পজিটিভ, না ইন্টারোগেটিভ, না এমফ্যাটিক? লিখে নাও ঝট করে, পার্সোনাল, না পজেসিভ, না ইন্টারোগেটিভ, না এমফ্যাটিক? কি ধরনের প্রোনাউন এটা? বলো কি ধরনের প্রোনাউন? হয়েছে, লিখে নিয়েছো খাতায়? এবার নেক্সট কোয়েশ্চেন দেখি, আইডেন্টিফাই দ্য টাইপ অফ প্রোনাউন শি ইন দ্য সেন্টেন্স শি কমপ্লিটেড দ্য প্রজেক্ট অন টাইম। এই যে সেন্টেন্সটা, সে তার প্রজেক্টটা ঠিক সময়ে শেষ করে ফেলেছিল, এইখানে শিটা কি ধরনের সেন্টেন্স? পজেসিভ, না পার্সোনাল, না রিফ্লেক্সিভ, না রিলেটিভ? লিখে নাও ঝট করে, শিটা কি এই সেন্টেন্স যে আছে, শি কমপ্লিটেড দ্য প্রজেক্ট অন টাইম, এখানে শিটা কি ধরনের প্রোনাউন? পজেসিভ প্রোনাউন, না পার্সোনাল প্রোনাউন, না রিফ্লেক্সিভ প্রোনাউন, না রিলেটিভ প্রোনাউন? লেখো ঝট করে। হয়েছে লেখা? নেক্সট কোয়েশ্চেন দেখি, the pronoun herself in the sentence she herself admitted the mistake is কি? রিফ্লেক্সিভ, এই যে প্রোনাউনটা হারসেলফ রয়েছে এই সেন্টেন্সে, শি হারসেলফ, সে নিজেই তার মিস্টেকটাকে অ্যাডমিট করেছিল, তার ভুলটাকে মেনে নিয়েছিল, সে নিজে তার ভুলটাকে মেনে নিয়েছিল, এখানে হারসেলফটা কি ধরনের প্রোনাউন? রিফ্লেক্সিভ, না এমফ্যাটিক, না পার্সোনাল, না পজেসিভ? লিখে নাও ঝট করে, হারসেলফটা কি? ঝট করে লিখে নাও। সে নিজেই নিজের ভুলটা স্বীকার করেছিল, এখানে হারসেলফটা, শি হারসেলফ অ্যাডমিটেড দ্য মিস্টেক, হারসেলফটা কি প্রোনাউন? রিফ্লেক্সিভ, না এমফ্যাটিক, না পার্সোনাল, না পজেসিভ? হয়েছে লেখা? এইবার দেখি কোয়েশ্চেন নাম্বার 1 থেকে আমি উত্তরগুলো বলবো, তোমরা একটু মিলিয়ে নাও। আচ্ছা, হুটা এখানে কি? হু ইজ নকিং অ্যাট দ্য ডোর, এখানে প্রশ্ন করছো তো হু দিয়ে, তাহলে কি হবে? ইন্টারোগেটিভ। নেক্সট, হুইচ দিয়ে প্রশ্ন করা হচ্ছে না হচ্ছে না? হচ্ছে, তাহলে কি হবে? ইন্টারোগেটিভ। তারপর শি কমপ্লিটেড প্রজেক্ট দ্য প্রজেক্ট অন টাইম, শিটা কি এখানে বলো? এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তাই না? নেক্সট দেখি, হি হার্ট হিমসেলফ ওয়াইল প্লেইং, তাহলে সে নিজেকে হার্ট করে ফেলেছিল, কাজটা কে করেছে? সে, কাজের এফেক্টটা কার উপর পড়েছে? তার উপরেই, তাহলে এটা কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। বোঝা গেছে? দেখি নেক্সট, দিস পেন ইজ ইয়ার্স, এই পেনটা তোমার, ইয়ার্সটা কি? ইয়ার্সটা কি বোঝাচ্ছে? যে পেনটা কার, তাই না? পেনটার মালিককে, তাহলে যে প্রোনাউন গুলো আমাদের এটা দেখায় যে জিনিসটার মালিককে বা জিনিসটা কে পজেস করছে বা জিনিসটা কার, সেটা আমাদের কি ধরনের প্রোনাউন? পজেসিভ প্রোনাউন। একদম ঠিক। দেখি, দ্য ওয়ার্ড হু, এই যে দ্য গার্ল হু ওয়ান দ্য প্রাইজ ইজ মাই ফ্রেন্ড, এইখানে কি হু দিয়ে আমি কোনো প্রশ্ন করছি? করছি না, হু দিয়ে দুটো সেন্টেন্সকে আমি জোড়া লাগাচ্ছি, দ্য গার্ল ওয়ান দ্য প্রাইজ ফুল স্টপ শি ইজ মাই ফ্রেন্ড,
সেটা না লিখে আমি কি লিখলাম, দুটো সেন্টেন্সকে জোড়া লাগিয়ে, দ্য গার্ল হু ওন দ্য প্রাইজ ইজ মাই ফ্রেন্ড। তাহলে এটা কি হবে, হুটা কি, রিলেটিভ প্রোনাউন। দেখি নেক্সট কোয়েশ্চেন, এই সেন্টেন্সের দেটা কি বলো, দে আর গোয়িং টু দ্য মার্কেট, খুব ইজি, পার্সোনাল প্রোনাউন। তারপর দেখি দিস বুক ইজ মাইন, বইটা আমার, তাহলে মাইনটা কি বোঝাচ্ছে, বইটার মালিককে, কি হবে এটা, পজেসিভ প্রোনাউন। নেক্সট দেখি, শি কমপ্লিটেড দ্য প্রজেক্ট অন টাইম, সেটা কি বলো, পার্সোনাল প্রোনাউন। নেক্সট, শি হারসেলফ অ্যাডমিটেড দ্য মিস্টেক, সে নিজেই তার ভুলটা স্বীকার করেছিল। তাহলে হারসেলফ দিয়ে আমি তার উপরে জোর দিচ্ছি, এমফাসাইজ করছি, তাহলে এটা হচ্ছে আমাদের এমফ্যাটিক প্রোনাউন। দেখি এক্সাম সাবমিট করি, সাবমিট নাও। দেখো ফার্স্ট কোয়েশ্চেনের আনসার কারেক্ট, সেকেন্ড কারেক্ট, থার্ড কারেক্ট, ফোর্থ কারেক্ট, ফিফথ কারেক্ট, সিক্সথ কারেক্ট, সেভেন্থ কারেক্ট, এইট কারেক্ট, নাইন্থ কারেক্ট অ্যান্ড 10th কারেক্ট। তাহলে আমরা 10টা প্রশ্নের উত্তর আজকে করলাম, আর 10টাই কিন্তু আমরা একদম ঠিকঠাক উত্তর দিয়েছি। ঠিক আছে, তোমরা সবাই মিলিয়ে নিয়েছো, তোমরা সবাই ঠিক উত্তর দিয়েছো কিনা, আশা করি ঠিক উত্তরই দিয়েছো, তাই না? তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, আমরা প্রোনাউন সম্পর্কে একটা নতুন জিনিসও জানলাম, আবার আগের প্রোনাউন কিছু রিভাইজও করে নিলাম, তাই না? থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। ওকে, জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।